অঙ্ক হলো স্থানীয় মানে বিস্তার ও কথায় লেখা। ধরো একটা অঙ্ক দিলাম 8437.142, দশমিকের পরে এটাকে বলা হয়, একটাকে বলা হয় দশাংশ, কি বলা হয় দশাংশ, চারটাকে বলা হয় শতাংশ, কি বলা হয় শতাংশ, দুইটাকে বলা হয় সহস্রাংশ, কি বলা হয় সহস্রাংশ। ঠিক আছে, দশাংশ মানে হচ্ছে 1/10, শতাংশ মানে 1/100, আর সহস্রাংশ মানে 1/1000। ঠিক আছে, কি বললাম শুনে গেছে? দশাংশ মানে কত বললাম? 1/10। তাহলে এটাকে স্থানীয় মানে যদি বিস্তার করা হয়, এরপরে দশমিকের আগে হবে একক, দশক, শতক, কি হাজার। তাহলে এটা কত হয় বলো? 8000 যোগ কত বলো? 400 যোগ 30 যোগ 7 যোগ 1 দশাংশ মানে কত লিখবে? 1/10। তারপরে 4 শতাংশ কেমন লিখবে বলো? 4/100। ভেরি গুড। এটা 2/1000। তাহলে এটা হলো স্থানীয় মানে বিস্তার। এবার যখন কথায় লিখবো তখন লিখবো 8000, তা বলো 437। তারপরে কি আছে? দশমিকের পরে কোনো সংখ্যা একবারে বসে না, সব আলাদা আলাদা বসে, তার জন্য বলবো 1, 4, 2। ঠিক আছে, এবার যদি তোমার থাকে এই 800.002, বলো এটা স্থানীয় মানে বিস্তার কেমন হবে? 800, তারপরে যোগ শূন্য লিখবো? লিখবো না, একবার বাইরে বলে এটা কত লিখবো? 2/1000। ভেরি গুড, 2/1000 হয়ে গেল, শেষ। ঠিক আছে, এবার কথায় যখন লিখবো তখন কেমন লিখবো? 800 দশমিকের পরে যদি শূন্য থাকে, শূন্য শূন্য লিখতে হবে, শূন্য শূন্য কত? 2। ক্লিয়ার? কারণ এটার মানে এটা যখন বলবো তখন কেমন লিখবো বলো তো? কেমন লিখবো বলো? স্থানীয় মানে বিস্তার বলো? 800 যোগ 2/10। কথায় লিখলে কেমন লিখবো বলো? 800.2, তাই না? তাহলে দেখো এটার মানে আলাদা, এটার মানে আলাদা হয়ে গেল। দেখো করলে, তা দশমিকের পরে যদি শূন্য শূন্য থাকে এগুলো কি করতে হবে? বলতে হবে। মনে রাখবে তো কি হবে? কথায় লেখার সময় লিখতে হবে, বলতেও হবে। ঠিক আছে, এবার তোমরা এই অঙ্কগুলো করবে সব কটা, বুঝতে পারলে? এই সব কটা এই অঙ্কগুলো একা একা করবে এবার। ক্লিয়ার?